ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়ন। এই বিরুনিয়া ইউনিয়নের চান্দরাটি পালপাড়া গ্রাম। এই পালপাড়ায় প্রায় 200 পরিবার রয়েছেন। এখানে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন পালেরা। পাল পরিবার দীর্ঘদিন যাবৎ এই তাদের পরিবারের পূর্বপুরুষগণ এখানে বিভিন্ন জিনিসপত্র এই গ্রামটিতে তারা তৈরি করেন এবং বিভিন্ন হাট বাজারে তারা বিক্রি করেন। চান্দরাটি গ্রামের এই পালপাড়ায় অনেক কুমার পরিবার রয়েছে। এখানে মাটি দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা তৈরি করেন। প্রায় দীর্ঘদিন যাবৎ এখানে বংশ পরম্পরায় এবং পরিবারগত তারা এখানে এই মাটির হাঁড়ি পাতিল বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করেন এবং এখান থেকে তাদের জীবন জীবিকা তারা নির্বাহ করেন। যারা এই মাটির জিনিসপত্র তৈরি করছেন এবং এই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এখানে আমরা এসেছি এবং এখানে তাদের সঙ্গে এখানে একজন যে কারিগর যিনি এই হাঁড়ি পাতিল তৈরি করেন ওনার সঙ্গে কথা বলবো এবং ওনাদের জীবনযাত্রা সম্পর্কে জানবো। এই যে এই হাঁড়ি পাতিল তৈরি করতেছেন এই পেশার সাথে কতদিন যাবত আপনি যুক্ত আছেন? এইটা তুমি আমরা বহুদিন ধরে আই তা আমরা তো তুমি দাদার মধ্যে কিয়া ওই দাদার মধ্যে কিয়া বাইরের মধ্যে কিয়া অনাঙ্গর মধ্যে কেউ করতে আসি। এই যে আপনাদের এই পালপাড়ায় কতগুলো পরিবার আছে এই হাঁড়ি পাতিল এই মাটির জিনিসপত্র তৈরি করেন? এইটা মোটামুটি তো নিচে 200 পরিবার এখনো এই পেশার সাথে যুক্ত আছেন? যুক্ত আছে হলো। এই যে এই দীর্ঘদিন যাবত আপনি এই পেশার সাথে যুক্ত আছেন তাতে আপনাদের আয় রোজগার কেমন করতে পারছেন? আয় নাই, কোনো আয় নাই, আয় বরাদ্দ নাই, কোনো কিছু নাই। এটা খালি চলিয়া ফিরা যাইতে পারি আর কি। এই যে এই সারাদিনে আপনি মানে কতগুলো হাঁড়ি পাতিল এইখান থেকে আপনারা মানে বানাইতে পারেন? এইটা ঠিক না, এটা মনোরঞ্জন, এটা শতকানি বানান যায় আর কি। শতেকখানি বানানো যায়, তাতে আপনাদের কেমন খরচ বাদে কেমন থাকে আপনাদের? কে মনোরঞ্জন থাকে 200 টাকা রোজ পরে আর কি। কোন সময়টাতে আপনাদের উৎপাদন বেশি হয়? এই যে ফাল্গুন চৈত মাস হই। ফাগুন চৈত মাসে আপনাদের এই সকল মাটির জিনিসপত্রের চাহিদা থাকে বেশি? চাহিদা থাকে বেশি, চাহিদা নেয়ও বেশি। মানে এই সময়টাতে আসলে কি ধরনের জিনিসপত্র আপনারা বেশি তৈরি করেন? এটা সব জিনিসই তো, এই যে ব্যাং কলসি অনেক বিভিন্ন জাতের জিনিস এই আপনারা তৈরি করেন। মূলত মেলাকে ঘিরে আপনাদের কি ধরনের পণ্য বেশি চলে? সব কিছু চলে, আপনার রঙের মাল, হাজার মাল, এটা বিভিন্ন জাতের জিনিস এটা চলে আসে। এই মাটির হাঁড়ি পাতিল বিভিন্ন জিনিসপত্র আপনারা বানাইতেছেন? এটা বহু আমল থেকে বানাইতেছেন। আপনাদের বাপদাদারা এই পেশায় ছিল? এই পেশাটা করতো তারা? করতো। এই যে দীর্ঘদিন যাবত আপনারা বংশ পরম্পরায় এই যে মাটির জিনিসপত্র আপনারা বানাইতেছেন তাতে আপনাদের সংসারে কেমন উন্নতি হয়েছে? কোনো মতন হয়েছে? আচ্ছা, এই পেশাটার সাথে আপনি ছাড়াও আর কে বর্তমানে করতেছেন? আমার ছেলে ফেলে আর করে না। আপনার ছেলেরা কি করে? স্বর্ণের কাজ করে। ও, স্বর্ণের কাজ করে। তারা পেশা বদল করছে? আপনারা ধরে রাখছেন? হ্যাঁ। এই যে মানে কাজটা করতেছেন তাতে কিভাবে আপনারা এখান থেকে মানে অর্থ কিভাবে আপনারা পান, কিভাবে এইগুলা তৈরি করেন এবং কিভাবে বাজারজাত করেন? কোন এলাকায় পাইকারি নেই মানে কিভাবে এই জিনিসগুলো আপনারা তৈরি করেন এবং কিভাবে এইগুলা বিক্রি করেন এই সম্পর্কে একটু বলেন। এইগুলি পাইকারি বেশি আর কি, মনে করুন শ হিসেবে বিক্রি করেন। এই যে নিচে যে ইয়াগুলা পাতিলগুলা দেখা যাইতেছে বানায় রাখছেন, এইগুলা প্রতিটা পাতিল পাইকারি কত বিক্রি করবেন? পাইকারি 10 টাকা করে বিক্রি করবেন। 10 টাকা। খুচরা বাজারে এইগুলা কত বিক্রি হয়? 20 টাকা 25 টাকা বেতন যায়। 20-25 টাকা বিক্রি হয় খুচরা বাজারে বিক্রি হয় না? আবার জিনিসের বেশ কম আছে। একটা 20 টাকা আছে পাইকারি। এইগুলি খোড়াড়া বিক্রি হয় আর কি 10 টাকা পাইকারি হয়। আপনারা কি ধরনের মানে কোন মাল বেশি বানান? আমরা পিঠার খোলা জলকান্দাটা বেশি বানাই। পিঠার খোলা আর জলকান্দা এগুলো আপনারা বেশি বানাই? মানে এইগুলা চাহিদা বেশি। আপনাদের এই যে এই মালগুলা মানে এই যে পণ্যগুলা আপনারা মাটির যে জিনিসপত্রগুলা কোন জায়গায় বেশি চলে? এটি উত্তর পশ্চিম এলাকায় বেশি চলে। আপনাদের এখান থেকে নিয়ে যায়? ওই পাইকাররা এখানে আপনাদের আসে এবং এইখান থেকে বিভিন্ন জায়গা গাড়ি ভরে নিয়ে যায় বেশি আর কি।
আপনারা কি দৈনিক সেল দেন না মাসে সেল দেন? মাসে মাসে একবার সেল দেন। মাসে মাসে একবার না, এই মাসের মধ্যে 2-1 হয়, মাসে একবারও আসে। আপনাদের এই পালপাড়ায় কি পরিমাণ মালামাল, কি কত টাকার পরিমাণ মাল আপনারা মানে এটা রপ্তানি করতে বহুত, পারেন? এটা বহুত, লাখ লাখ টাকা হবে। হ্যাঁ, লাখ লাখ টাকা এটা। আপনি যে এক মাসে যে মাল বানাবেন তাতে কি পরিমাণ, কত টাকার পরিমাণ মাল বানাইতে পারেন? লাখ কানি, 1 লাখ টাকার মতন 1 লাখ টাকা আপনি বানাইতে পারেন। হ্যাঁ, আপনার আমার সংসার লই আর কি, মানে আপনার পরিবারের সবাই মিলে সবাই আপনারা মিলে, 1 লক্ষ টাকার মাল আপনারা বানাইতে পারেন? বানাইতে পারি। এগুলো আপনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। এই গ্রামের মানে কতগুলো পরিবার আছে, কতগুলো মানুষ আছে যে এই হাড়ি পাতিল তৈরি করে? প্রায় 50-60 জন 50-60 জন। মানে এই পেশাটা এখনো তারা ধরে রাখছে। ধরে রাখছে। আপনাদের এই পালপাড়াতে কি পরিমাণ পরিবার আছে যে এই মানে আগে শহর উপরে আছে, 100-র উপরে পরিবার আছে? হ্যাঁ। তার মধ্যে 50-60 জন পরিবার এই কাজের সাথে যুক্ত আছেন এখনো। হ্যাঁ, যুক্ত আছে। বাকি মানুষ অন্যান্য পেশার মধ্যে চলে গেছে। হ্যাঁ। এই যে পেশা পরিবর্তন করলো তারা, আসলে মূলত কারণটা কি? কারণ তো ওই ছেলে ফেলেরা অন্য নানান ইটি করে, বিজনেস করে, এলাকি জন হেরা ছাড়িয়ে দিছে। ছাইড়া দিছে। এই যে দীর্ঘদিন যাবত আপনারা এই বংশ পরম্পরায় পরিবারগতভাবে আপনারা এই জিনিসপত্র তৈরি করতেছেন, হ্যাঁ, এই পেশাটা আসলে কি ধরনের আধুনিক, কি ধরনের যন্ত্রপাতি হইলে এই পেশাটা মানে এই জিনিসপত্র বানাইতে আপনাদের সহজ হইতো? ওইটা এখন মেশিন নামছে একটা, এগুলি তো আমরা সবাই আনি না, ওইটা আমরা তো আনি না, কেউ আনছে, আবার এই বাড়িতে আনছে একটা। মানে আধুনিক মানের জিনিসপত্র বা যন্ত্রপাতি হইলে আপনারা এখানে আরো ভালো মানের, হ্যাঁ। আরো উন্নত মানের জিনিস মাটি দিয়ে তৈরি করতে পারতেন, তৈরি করতে পারতেন। আপনাদের আধুনিক যন্ত্রপাতির অভাব হ্যাঁ, আপনারা বোধ করতেছেন। এটা মনে করুন কটুয়াখালী আছে, হ্যাঁ হ্যাঁ, হেইনের মাল আন করে নাই, ওইখানের মালও আপনারা এখানে নিয়ে আসেন। ফিনিশিং বেশি, ফিনিশিং ভালো। হ্যাঁ, finishing এইগুলো তো আপনারা হাত দিয়েই করেন। হ্যাঁ, এগুলি হাত দিয়ে। হাতের তৈরি আপনারা সকল কিছুই করেন। হ্যাঁ। আর মেশিনের তৈরি যন্ত্রপাতির কারণে আপনারা মেশিনের তৈরি করতে পারতেছেন ফিনিশিং না। দেওয়াই না আর কি। হয় না। হ্যাঁ। আপনি কি জিনিসপত্র তৈরি করতে পারেন? ওই যে ছোট ছোট খেলনা, টোপা, আর হাজের পাক টাক এইসব বানায়। এগুলা কি হাতেই তৈরি করেন? হাতেও বানায়, হাজ দেওয়া বানায়। সারাদিনে আপনি মানে কাজ শেষেই তো এগুলা তৈরি হ্যাঁ, করেন? 2 বেলা দুই ছেলে মেয়ে আছে, তাদের দেখাশোনা কইরা, গরু আছে, দেখাশোনা কইরা পরে পরে আপনি এগুলা তৈরি করেন? হ্যাঁ। মানে এই যে আপনার কাজ শেষে এই মাটির জিনিসপত্র বিভিন্ন খেলনা টেলনা বানান আপনি, তাতে সারাদিন কতগুলো বানাইতে পারেন? আমি বেশি বানাবার পারি না তো। আমি মনে করেন আমি শ্বশুর শাশুড় আছে, সবই দেখশন কইরা 20-30টার মতো বানাইতে পারেন? হ্যাঁ, এই বানাইতে যে পারি। 20-30টা আপনি বানাইতে পারেন, তাতে আপনার হাত কেমন খরচটা চলে। হাত খরচ চলে? হ্যাঁ। অনেক 10-12 বছর বেলায় আমি বানাই। আপনি ছোট থাকতেই আপনি এই কাজটা শিখছেন? হ্যাঁ, শুরু থাকতে শিখছি। এই যে আপনি তৈরি করে দেন, তাতে আপনাদের সংসারের কেমন উন্নতি করতে পারছেন? আমার সংসারের বাবা নাই তো, কেউ কোথায় নাই, কিছু নাই। আমি আল্লাহ বানাই, বাড়িতে মাসে নেই পরে। আপনি বানান আবার বাড়ি থেকে নিয়ে যায়, হ্যাঁ, তাতে আপনার কেমন টাকা আপনি পান এইভাবে বানায়া? এই কিনুবা খায়া খুশিয়া গেছি, ততদিন অন্ত বানাবে হয়নি। এখন বানাইতে পারেন না? অনেক যে 1-2টা দিদি করি, মাটি ফাড়ায় দিলে এক সারাই নেই, যেতে বাই হতাই আমার 2 সার হারায় দে, 1-2টা বানাই না হইলে হারাই না, হারাইবার হয় না। মাটির হাড়ি পাতিল, ব্যাং, ফিডার খোলা, ডাকনা কয়টা তৈরি 20-50টা করুন। ফিডার খোলা, এটা কি পিঠার খোলা খোলা বলে? চিত্তা ফিডার খোলা। আমরা আগে উড়েতে এখন মা বাবা করছে, শাশুড় শাশুড়িও করছে, দিক্কা পুরুন লাগে ওরে পাইহারেও নে বা ফাড়া ছাড়া ময়ালো লয়ে গেলে বেস্তারে সবাই করে। সবাই আপনাদের পরিবারের সবাই? হ্যাঁ, সবাই করে। আপনি কি জিনিস মাটি দিয়ে তৈরি করতে পারেন? জলবিরা, বাটি, হাড়ি, এইগুলো আপনি বানাইতে পারেন? হ্যাঁ, এটি বানাইতে। আপনি এই যে মাটি দিয়ে যে এইগুলা তৈরি করেন, এই কাজটা কিভাবে শিখলেন আপনি? এটা ভগবানে শিখাইলো। সারাদিন আপনি এই যে এই মাটি দিয়া কতগুলো জিনিসপত্র তৈরি করতে পারেন? করতারি শতে কেনে। প্রতিটা এই যে আপনি একটা পণ্য যখন আপনি তৈরি করেন, তাতে আপনার কেমন থাকে? কেমন থাহে পুরা টুরা মনে হয় শতে কেনেতে থাহে। এটি পিঠার খোলা। পিঠার খোলা? পয়লা বৈশাখের উপলক্ষে আমরা সব জিনিসই বানাই। আজকে পিঠের খোলা। পিঠার খোলা হ্যাঁ। চাহিদা কেমন? চাহিদা কম। চাহিদা কম? হ্যাঁ, শীতে তো বেশি চাহিদা। হ্যাঁ, শীতে আচ্ছা, জলকান্দা বানাই। জলকান্দার চাহিদা বেশি, পিঁপড়া ওঠে,
ভাতের পেলের মধ্যে এখন তো এটার পয়সা নেই কে, এটার পয়সা কম। কম। হ্যাঁ এই যে সারাদিন কাজ, সংসারের কাজ শেষ করেই তো আপনারা এইগুলা বানান। হ্যাঁ সংসারের কাজ শেষ করে পরে আপনারা এইগুলা তৈরি করেন। হ্যাঁ, রোজগার এখন আর বেশি থাকে না, খাইয়া পিন্দা জান যায় কে কি। আমরা ছোটতে এই কাজ করি, ছোট থেকে এই কাজ করেন। হ্যাঁ। আপনাদের পরিবারের সবাই কি এই কাজ করে? এই পরিবারের সবাই এই কাজ। এই যে দীর্ঘদিন যাবত আপনি এই যে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন, তাতে আপনাদের মানে সংসারের কি ধরনের উন্নতি আপনারা করছেন? উন্নতি কই, খাইয়া খুঁজা পিন্দা যাবা হয় আর কি। মানে আপনাদের খাবার দাবার এইগুলা করতে পারেন, সংসারে খরচ হ্যাঁ করতে হ্যাঁ, পারেন। সংসার খরচ এটাই, আয় উন্নতি নাই করুন জানে। এই যে আপনারা করতেছেন, আপনাদের সাথে কি আপনাদের ছেলে মেয়েরাও কি এই পেশার সাথে যুক্ত আছে কি? ছেলে মেয়েরা তো আছে, ছেলে মেয়েরা যুক্ত থাকলে কি নেওয়া করাইতেছে। পড়াশোনা করাইতেছেন? হ্যাঁ, মানে বোন টাইনে করে প্লাইমন নেওয়া করাইতেছে। আপনার ছেলেরা মানে অন্য পড়াশোনায় আছে, অন্য কাজেও আছে, হ্যাঁ আর আপনারা এইগুলা তৈরি করেন। হ্যাঁ। আপনাদের এই পালপাড়াতে কতগুলো পরিবার আছে যারা মাটি দিয়া বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এবং বিক্রি করে? মেলা আছে, মনে হয় 50-60 ঘর হইতো না, 50-60 ঘর হবো। এই যে আপনাদের এই যে মাটির জিনিসপত্রগুলা আপনাদের কোন সময়টাতে চাহিদা বেশি থাকে? চাহিদা তাই আগুন পুষ মাসে, আগুন পুষ মাসে, হ্যাঁ মাঘ মাস থেকে। মাঘ মাস থেকে। হ্যাঁ এই যে 2 দিন পরেই আপনার আসছে হ্যাঁ। বৈশাখ, হ্যাঁ বৈশাখ মাস। পহেলা বৈশাখ। হ্যাঁ। পহেলা বৈশাখের জন্য আপনারা কি ধরনের জিনিসপত্র তৈরি করছেন? একার পুতুল নেই, মনে করেন কলসি টুপা যা যা আছে একা সব ব্যাং এটা জোগাড় মানে করে। প্রাথমিক কাজগুলো আপনারা কিভাবে করেন? প্রথমে কাজ তো গুড়াপাক টুপা টুপি এটা বানাই, এই যে ঘর আছে এটা বানাই। ওখানে যে পিঠার কলা বানাইতেছি, জলকান্দা, ডাহুন, মানে অনেক ধরনের পাক বাড়ি বানানো এবং এই মাটি পুরানো এবং রং দেওয়ার সমস্ত কাজই তো আপনারা করেন। হ্যাঁ 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 এই সমস্ত কাজ কইরা পরে আপনারা হাটে নিয়ে যান। হ্যাঁ। আপনারা নিজেরাই হাটে নিয়ে যান না এইখান থেকে কেউ কিনে নিয়ে যায়? কিনা বেছে এমনি বেছে, নিজেই বেছে বেশি। নিজেরাই বেশি বিক্রি করেন। কিনা বেচলে পাইকারি বেচলে আঙ্গর পয়সা না কিছু তো আপনারা অন্যরে দেন না, না, এমনি দেবার চাই। আপনারা নিজেরাই হ্যাঁ, গিয়ে নিজেই বিক্রি বেশি। করেন, তাতে আপনাদের কিছু টাকা লাভ বেশি পাওয়া যায়। হ্যাঁ চান্দরাটি পালপাড়া। ও, চান্দরাটি পালপাড়া বলে এই গ্রামটারে। আচ্ছা, এই যে এখানে আপনাদের এই পালপাড়ায় মূলত কি ধরনের পেশার সাথে মানুষ এখানে তাদের জীবন জীবিকাটা? আমরা তো আগে থেকে আমরা বাপ দাদারা এটাই করতো, বেশিরভাগ মাটির কাজই করতো, গৃহস্থী করতো। তো ওখানে আছে মাটি। হ্যাঁ মাটি দিয়ে আপনার বিভিন্ন ধরনের হ্যাঁ, বিভিন্ন এই ধরনের হাঁড়ি জিনিস। পাতিল বিভিন্ন জিনিসপত্র আপনারা তৈরি করেন। খুব একটা বেশি কিছু না, কোনো মতো চলে যাইতেছে। ওহন পোলাফান একটু যোগ্য মানুষ নানানটা করে, এই যখন একটু আনি বাড়িঘর টাড়িঘর যাই দেখুন। আপনি হাঁড়ি পাতিলে রং দিতেছেন? হ্যাঁ, এইগুলা কি যেগুলা রং দিতেছেন এটি প্লেট। এগুলা কি ভাতের থালা? এগুলা দিয়ে মানুষে খাবে? হ্যাঁ, এই যে সারাদিনে মানে কিরকম হাঁড়ি পাতিলে রং দিতে পারেন? সারাদিন দিলে অনেক দেওয়া যাবে। আর এই যে আপনারা এই যে এইগুলা যে রং দেওয়ার পরে কি আপনারা হাটে উঠাবেন? হ্যাঁ, মেলায় নিয়ে যাবো। মেলায় নিয়ে যাবেন? হ্যাঁ। এইগুলা কি বিভিন্ন মেলায় বিক্রি করবেন? এখানে মানে প্রস্তুত করা থেকে এবং রং দেওয়া থেকে সমস্ত কাজ আপনারাই করেন? হ্যাঁ। আপনারা মূলত আসলে কোন কোন জিনিস আপনারা মানে তৈরি করেন বেশি? ওই যে যেটি তৈরি করতেছে ওই যে এটি তো আমরা কিনে আনতে হয় এই পটুয়াখালী থেকে। এইগুলা কি পটুয়াখালী থেকে আপনারা কিনেন? হ্যাঁ। এইগুলা কি আপনারা নিজেরা তৈরি করেন না? না না না, আপনারা কি কি তৈরি করেন? আমরা তৈরি করি ব্যাং, বাটি, জলকান্দা, পিড়ার খোলা, এগুলো এইগুলা তৈরি করেন। আর এই যে থালাগুলা এইগুলা আপনারা অন্য এলাকা থেকে নিয়ে আসেন? কিনে আনতে হয়। ও, এগুলা কি মেশিনের তৈরি এইগুলা? হ্যাঁ হ্যাঁ। এই যে এই পেশার সাথে আপনি কবে থেকে যুক্ত আছেন? 2 বছর যাবত এই কাজটা করতেছেন? হ্যাঁ। আগে কি করতেন? আগে পড়ালেখা করতাম। পড়াশোনা করতেন? কোন পর্যন্ত পড়াশোনা করছেন? 8 পর্যন্ত। আমার বাড়ি তো এই জায়গায় চান্দরাডি হলপাড়া। বাবার নাম প্রভাত পাল, আমার নাম মনোরঞ্জন পাল।
প্রায় 100 ঘরের উপরে আছে, 100 ঘরের উপরে আছে, 100 খানার উপরে। 100 খানার উপরে। এইখানে যারা বসবাস করেন হ্যাঁ, হ্যাঁ। তারা কি সবাই মানে এই হাড়ি পাতিল তৈরির কাজে মানে যুক্ত আছেন? সবাই না, আছে কিছু কিছু লোক আছে, আর কিছু কিছু লোক অন্য অন্য কাজে আছে। অন্য অন্য কাজে আছে। আর মানে এই যে গরিব আপনারা গরিব শ্রেণীর মানুষ আর কি ফাতিলের কাজ। পাতিলের কাজ করেন, হ্যাঁ, এই যে আপনারা এই দীর্ঘদিন যাবত হ্যাঁ মানে পরিবারগত আপনারা বংশ পরম্পরায় এই যে হাড়ি পাতিল তৈরি করে আসতেছেন, হ্যাঁ। তাতে এই হাড়ি পাতিল তৈরি করাতে আপনাদের কেমন আয় রোজগার হয়? কেমন আয় রোজগার নাই একবারই। হাড়ি ফাতিল বানায় আপনার চলনি যাটা, অন্য অন্য কাজ করে চলতেছে, কিন্তু হাড়ি ফাতিল এখন একবারে বেচা কিনি কম, চাহিদা কম। সিলভার প্লাস্টিক নামায় এটা আর কি চাহিদাটা কমায় আছে। আগে তো কোনো সিলভার আর প্লাস্টিক এগুলি আসেন না, তো এগুলি নেমে আমার যে হাড়ি ফাতিলের চাহিদাটা কম। অনেক দিন, অনেকদিন, কয়েকশো বছর। কয়েকশো বছর। আপনাদের এখানে কতগুলো পরিবার আছে যারা এখানে হাড়ি পাতিল তৈরি করে? 150 মতো আছে পরিবার। 150 মতন। 150 মতো। এখন বর্তমানে কতগুলো পরিবার আছে যে হাড়ি পাতিল তৈরি করে তারা জীবিকা নির্বাহ করে? এখন একবার সংখ্যা কমে গেছে অনেক, একদম কমে গেছে। কিরকম? 40-50 জন হবে। 40-50 জন হবে না? এই যে আপনারা এখানে হাড়ি পাতিল তৈরি করেন দীর্ঘদিন যাবত, আপনাদের পরিবারের অনেকেই এই পেশার সাথে যুক্ত। এই যে আপনারা তৈরি করেন তাতে আপনাদের জীবন জীবিকা কিভাবে আপনারা যাচ্ছে? কিভাবে? আমরা কোনো লাভবান নাই, অনেক কষ্টে চলা খাওয়া গালি মোটামুটি আর কি। মোটামুটি মানে এই সংসারের আপনাদের তেমন কোনো উন্নতি হয় না? উন্নতি নেই, কোনো উন্নতি নেই। এই পেশা কি আপনারা অন্য কেউ বদল করছে, এরকম কোনো ইয়া আছে কিনা? হ্যাঁ, অনেকে বদল করছে, অনেকেই বদল করে ফেলছে। এই পেশাটা আপনারা কেন ধরে রাখছেন? এটা ঐতিহ্য জিনিস একটা, এই কারণে এটা আপনারা ধরে রাখছেন, আপনাদের পূর্বপুরুষগণ এই পেশাটার মধ্যে ছিল। আচ্ছা, এই যে এই পেশায় আধুনিক মানের যন্ত্রপাতি হইলে কেমন সুবিধা আপনাদের হইতো? অনেক সুবিধা আছে তো, ওই যে পটুয়াখালী বরিশাল দিকে সুবিধা আছে। ওইদিকে তো আধুনিক মানের যন্ত্রপাতি আছে। অনেক টাকা পয়সা দরকার, আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা, এটা যদি স্থানীয় প্রশাসন যদি আপনাদের সহযোগিতা করে সেই ক্ষেত্রে আপনাদের কেমন হবে? করলে তো ভালোই হবে। এটা কি তাদেরকে বলছেন? না, আমার জানা মতে চান্দরাটি পালপাড়ার প্রায় 2 শতাধিক পরিবার বংশ পরম্পরায় দীর্ঘদিন যাবৎ তারা মাটির তৈরি আসবাবপত্র এবং জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমান সময়ে মাটির দাম বৃদ্ধি, পাশাপাশি লাকড়ির দাম বৃদ্ধি সহ তারা বাজারে টিকতে পারছে না, কারণ মেলামাইন প্লাস্টিকের সামগ্রীর দাম কম এবং সহজলভ্য হওয়ায় তারা এই ব্যবসা টিকতে পারছে না। পাশাপাশি উন্নত প্রযুক্তির না থাকায় তারা শুধুমাত্র মাটির হাড়ি পাতিল, দইয়ের পাতিল এইগুলি তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করছে। কিন্তু তাদেরকে যদি সরকারিভাবে পৃষ্ঠপোষক দেওয়া হয় এবং তাদের ওই সাপোর্টিং দিলে হয়তো তারা এতে ভালো করবে। পালপাড়ার বহু পরিবার এই পেশার আগ্রহ হারাচ্ছেন। এই পেশায় তেমনভাবে তারা সাংসারিক উন্নতি করতে পারেননি। ফলে এখানে এই পেশা বদল করে অনেকে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। এখানকার অনেক পরিবারের মানুষ দেশের বাহিরে কাজ করছেন এবং অন্যান্য পেশার সাথে যুক্ত হয়েছেন। এখানকার যারা কুমার রয়েছে, এখানকার যারা মানুষজন এই শিল্পের সাথে যারা জড়িত, তারা এই পেশাটিকে তারা বদল করছেন। সেটির কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে বাজারে বিভিন্ন প্লাস্টিকের আধিক্য এবং বিভিন্ন সিলভারের জিনিসপত্র, তৈজসপত্র বাজারে অল্প দামে সাধারণ মানুষ কিনতে পারায় আগের মতন এই মাটির জিনিসপত্র তারা আর কিনছেন না। তাতে করে তাদের যে বাজারটা রয়েছে সেখানে তারা একটা ধাক্কা তারা পেয়েছেন। তেমনভাবে বিক্রি করতে না পারায় উৎপাদনও তারা তেমনভাবে করছেন না। তাছাড়া জ্বালানি একটি সংকট রয়েছে, মাটি তারা সংগ্রহের ব্যাপারেও তাদের অনেকটা কষ্ট করতে হয়। আগে হয়তো তারা কিনতেন না, এখন অনেকাংশেই মাটিও তারা কিনে এখানে প্রস্তুত করতে হয়। পাশাপাশি বাজারের এই প্লাস্টিক পণ্য এবং সিলভারের পণ্যের কারণে আধুনিক মানের সেই মাটির জিনিসগুলো তারা করতে পারছেন না। সেটি আধুনিক মানের যন্ত্রপাতির কারণে তারা সেগুলো করতে পারেন না। এখানে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করেন এবং এই
এই জিনিসপত্রগুলো তারা নিজেরাই বিভিন্ন গ্রাম বাজারে তারা হাটে তারা বিক্রি করেন এবং এখান থেকেও অনেক পাইকার রয়েছেন, তারা নিয়ে যান। বাজারে যে মূল্য সেটি পায় সেভাবে তারা লাভের পরিমাণটা সেভাবে তারা পাচ্ছেন না, ফলে তাদের সংসারে তেমন উন্নতি না হলেও সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছেন কোনো মতো করে। এই পেশায় যদি আধুনিক মানের জিনিসপত্র এই পেশায় যুক্ত করা যেত তাহলে তাদের আরও ভালো জিনিসপত্র তারা তৈরি করতে পারতেন এবং বাজারে এর চাহিদাও বাড়তো বলে তারা মনে করেন। পাশাপাশি তাদের এই যে সকল পণ্য সামগ্রী রয়েছে বিভিন্ন স্থানীয় বাজার সহ বিভিন্ন বাজারে এর চাহিদা রয়েছে অনেক। বিশেষ করে তাদের মাটির হাঁড়ি পাতিল এবং দইয়ের পাতিল এবং বিভিন্ন পিঠা তৈরির খোলা তারা তৈরি করছেন, এটি তাদের ব্যাপক চাহিদা। অন্যান্য জিনিসপত্র আধুনিক যন্ত্রপাতি না হওয়ায়, তাদের পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি না থাকায় সেগুলো তারা বানাচ্ছেন না। এই পরিবারের এই পেশার সাথে তাদের পরিবারের অনেকেই যুক্ত রয়েছেন, ছেলে মেয়ে স্ত্রী সহ এই কাজের সাথে তারা যুক্ত রয়েছেন এবং এই পেশাটি তারা ধরে রেখেছেন। এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা একটা জিনিস আফসোস করে বলেন যে এই পেশাটি তাদের পূর্বপুরুষরা এই পেশাটির সাথে যুক্ত ছিলেন এবং তারাও সেটি ধরে রেখেছিলেন। বর্তমান বাজারের যে অবস্থা তাতে করে এভাবে চলতে থাকলে তাদের এই পেশা বদল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি সরকার এবং সংশ্লিষ্ট মহল যদি তাদেরকে আধুনিক যন্ত্রপাতি ব্যাপারে তারা যদি পৃষ্ঠপোষকতা করেন কিংবা তাদের ব্যবস্থা করে দেন তাহলে তারা আধুনিক মানের মাটির যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো তারা তৈরি করতে পারবেন এবং বাজারে যে ক্রেতাদের চাহিদা মতো জিনিসপত্র তারা উঠাতে পারবেন। তাতে করে তারা যে উৎপাদন খরচ উঠানো সহ তাদের অর্থনৈতিক একটি লাভের মুখ তারা দেখতে পারবেন। এই এলাকায় প্রতিটা যারা প্রায় 200 পরিবার রয়েছে, এই এলাকাতে প্রায় 200 পরিবার রয়েছে। 200 পরিবারের মাঝে প্রায় 50-60 জন মানুষ, 50-60 জন পরিবার এখানে মাটির জিনিসপত্র তৈরি করছেন। এখানে প্রত্যেকটা পরিবারই প্রায় প্রতি মাসে লাখ টাকার উপরে তারা জিনিসপত্র তারা তৈরি করতে পারেন। এই পালপাড়া থেকে প্রায় 1/2 কোটি টাকার মাটির জিনিসপত্র বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়ে থাকে। এখানে সংশ্লিষ্ট মহল যদি আধুনিক মানের যন্ত্রপাতি এবং বিভিন্ন প্রযুক্তি সম্পন্ন জিনিসপত্র তাদেরকে দেওয়া হয় তাহলে এখান থেকে তাদের জীবিকার একটা ব্যাপক যোগান তারা পেতেন এবং এখানে এই পেশাটির সাথে আরও মানুষ যুক্ত হতেন এবং এই শিল্পটি আরও এগিয়ে যেত এবং সাধারণ মানুষ পরিবেশ সম্মত এবং মাটির জিনিসপত্রের আগের মতন সেটি ব্যবহার করতে পারতেন। তাতে অনেক সুবিধা মানুষের তৈরি হতো।